নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। অনেকগুলো গ্রহই মে মাস এবং এপ্রিল মাস, মার্চ মাস, 3টে মাস জুড়ে ট্রানজিট হয়েছে। এই ট্রানজিট সবগুলো গ্রহ হয়ে গেছে। সবগুলো রাশি মোটামুটি কোন রাশি ভালো আছে, কোন রাশি খুব খারাপ আছে সেটা নিয়ে একটু এই গ্রহগুলোর ট্রানজিটে আলোচনা করব। যেমন বৃহস্পতি ছিল বৃষ রাশিতে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসছে। কেতু ছিল কন্যা রাশিতে, এসছে সিংহ রাশিতে। রাহু ছিল মীন রাশিতে, এসছে কুম্ভ রাশিতে। আর শনি ছিল কুম্ভ রাশিতে, এসছে মীন রাশিতে। এগুলোর ডেট অনুযায়ী প্রত্যেকটা প্রোগ্রাম আমি করেছি আপনাদের সামনে। এবারে এই যে গ্রহ পরিবর্তন যখন হয় তখন কারোর খুব ভালো হয়, কারোর মাঝারি চলে, কারোর খুবই খারাপ চলে। তো মোটামুটি আপনারা আসছেন আমার কাছে, আমি তো এক্সপিরিয়েন্স গ্যাদার করেই এই প্রোগ্রামটা করছি। কীরকম হচ্ছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকের ব্যবসা একদম লসে চলে গেছে, আর্থিক একদম লসে রয়েছেন, বসের সঙ্গে প্রবলেম, আপনার যেটা মানে ফুলফিল হবার কথা যে টার্গেট, সে টার্গেট আপনি করতে পারছেন না, আপনার সময় খারাপ যাচ্ছে, আপনার প্রচুর টেনশন, মানসিক টেনশনের মধ্যে রয়েছেন। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তারা পড়াশোনাতে মন বসাতে পারছে না, তাদেরও একটা রেজাল্ট খারাপ নিয়ে একটা টেনশন হচ্ছে। বাড়িতে প্রচুর গোলযোগ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, আইনি সমস্যার মধ্যে চলে গেছেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সঙ্গে একটা খারাপ সম্পর্কের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। আপনার অফিসিয়াল দিক তো গেল, ব্যবসার দিকেও দেখা যাচ্ছে যে আপনি যে ব্যবসা শুরু করেছিলেন প্রথম দিকে সেই ব্যবসাটা ভালো যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে যে আপনার ব্যবসা কিছুতেই আর সেই যে একটা বৃদ্ধি পাওয়া, একটা ভালো জায়গায় যাওয়া, সেটা যাচ্ছে না। কিছু ব্যক্তির বিয়ে ঠিকঠাক হয়েও সে বিয়ে কেটে গেল। এই কিছুদিন আগে এসেছিলেন, বিয়ে ঠিকঠাক হয়েছে, সপ্তমের বৃহস্পতি ছিল, বিয়ে ঠিকঠাক হয়েছে, যেই অষ্টমের বৃহস্পতি চলে এসছে বিয়ে কেটে গেল। সম্পর্ক হয়েছে, রিলেশন হয়েছে, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, কেটে গেল। সন্তানের দিকে হয়েছে, সন্তান হঠাৎ করে সন্তানের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, অ্যাবর্শন হয়ে গেল, অপারেশন হয়ে গেল, সন্তান নষ্ট হয়ে গেল, মানে বিভিন্ন প্রবলেম নিয়ে আসছেন। এগুলো কিন্তু সমস্ত কিন্তু ঘটে ট্রানজিটে। আপনার তো দশা অন্তর্দশা আছেই, আপনার নিজস্ব গ্রহ চার্ট আছে, তাছাড়াও ট্রানজিট ভীষণ ফ্যাক্টর করে। সেই ফ্যাক্টর করে বলে আমি বলছি যে প্রচণ্ড ফ্যাক্টর করে, সেই ফ্যাক্টরের জন্যই আজকে এতগুলো প্রবলেম আপনাদের কাছে তুলে ধরলাম। যতগুলো প্রবলেম নিয়ে আমার কাছে আপনারা এসছেন, এতগুলো প্রবলেম নিয়ে এসছেন বলেই আজকে জিস্ট প্রোগ্রামটা তুলে ধরলাম। যেমন এখন দেখবেন যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো চলছে না। তাও সিংহ রাশি, সিংহ লগ্নের যেহেতু একাদশে বৃহস্পতি, কিছুটা আর্থিক দিক স্বাবলম্বন আছে, কিন্তু কর্মের দিকে অগ্রগতি হচ্ছে না, কর্ম কাজ পাচ্ছে না, কাজের দিকে আটকে যাচ্ছে, কাজ মানে শুরু করতে গেলে বাধা আসছে, এগুলো আসছে, বিয়ের দিকে বাধা আসছে, এগুলো তো আসছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এদের ঢাইয়া কেটে গেলেও কিন্তু খুব একটা ভালো চলছে না। ঢাইয়া কেটে গেলেও এদের মধ্যে ঘরোয়াভাবে গৃহে একটা প্রবলেম চলছে, নিজেদের মধ্যে বৈবাহিক প্রবলেম চলছে, সন্তানকে নিয়ে প্রবলেম চলছে, এদের কিন্তু চলছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, এদেরও কিন্তু একটা সাময়িক নয়, বেশ ভালোভাবেই প্রবলেম চলছে, নিজের উত্তেজনার জন্য, নিজের রাগের জন্য, বা ইমোশনালভাবে যে ডিসিশনগুলো নিচ্ছেন সেগুলো আপনারা এখন ভুল নিচ্ছেন। মীন রাশি, মীন লগ্ন, এরাও কিন্তু দেখা যাচ্ছে যে 7.5 তো আছেই, তাছাড়াও মীন রাশি, মীন লগ্নেরও কিন্তু সময় ভালো যাচ্ছে না, প্রত্যেকটা কাজে কিন্তু লস আর লস, এবং কোনো কিছুই আপনাদের এগোচ্ছে না, কোনো কিছুই আপনারা করে উঠতে পারছেন না, এগোচ্ছে না, করে উঠতে পারছেন না। বিবাহিত লাইফ ডিস্টার্ব হচ্ছে, কর্মের জায়গা ডিস্টার্ব হচ্ছে, চাকরির জায়গা ডিস্টার্ব হচ্ছে, সমস্ত দিক থেকে, এবং প্রচুর শত্রুতা পাচ্ছেন, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। মেষ রাশি, মেষ লগ্ন, এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে 7.5 তো সবে শুরু হয়েছে, এদের ক্ষেত্রেও কিন্তু আপনারা, কারণ মার্চ মাস থেকে শুরু হয়েছে, মার্চ মাসের 29 তারিখ থেকে, এদের ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচুর ফেস করছেন প্রবলেম, মানে সবে শুরু হয়েছে প্রবলেম ফেস করা, এখন তো 7.5 বছর পরেই আছে। তো সবে যে শুরুটা হয়েছে, শুরুর মধ্যে অনেকেরই দেখা গেছে যে চাকরি চলে গেছে,
চাকরি জায়গা ফেস করেছেন, মেন্টাল একটা বিশাল টেনশন যে নেক্সট টাইমটা আমি কিভাবে চলবো, কিভাবে আমাকে চলবো, সন্তানদের আমি রোজগার না করলে আমার সন্তান, আমার গৃহ, আমার পরিবার, আমার মা বাবা এদেরকে কিভাবে দেখভাল করব। তাহলে যে কটা রাশি এবং যে কটা লগ্ন বললাম, প্রত্যেকটা রাশি লগ্নে জাতক জাতিকাদের কেমন যাচ্ছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যেহেতু এইগুলোতে দেখেছি যে খারাপ যাচ্ছে, তাও আমি বললাম। ধনুরাশি ধনু লগ্নের কিছুটা খারাপ যাচ্ছে, কিন্তু পুরোটা খারাপ যাচ্ছে না, মিডিয়াম যাচ্ছে। এছাড়া এই রাশি লগ্নর লোকেরাও জানাবেন আপনাদের কেমন যাচ্ছে। এছাড়াও আপনি যদি অন্য রাশিরও হন, আপনার কেমন যাচ্ছে জানাবেন। তাহলে সেটা আপনার নিজস্ব পার্সোনাল চার্ট দেখে একটু দেখতে হবে। দশা অন্তর্দশা নিশ্চয়ই খারাপ যাচ্ছে। এই ছাড়া মঙ্গল কেতু কানেকশন রয়েছে সিংহ রাশিতে, সেটা তো কিছু দিনের জন্য, 27শে জুলাইয়ের জন্য কিছু কিছু জাতক জাতিকার খারাপ যাবে, সেটা তো আমি বলেইছি। কিছু কিছু জাতক জাতিকার এই সময়টা একটু টাফ এবং দেশের কন্ডিশনটাও একটু টাফ চলবে, সেটা তো আপনাদেরকে জানিয়েছি। যাই হোক, প্রোগ্রাম মোটামুটিভাবে প্রত্যেকটা বলে দিলাম, কোন কোন রাশি ভালো, যে রাশি খারাপ যাবে সেটাই বলে দিলাম। বাদ বাকি রাশিগুলো মোটামুটি ভালোই চলবে। যদি আপনাদের খারাপ চলে, ভালোই চলবে বলছি, যদি খারাপ চলে তাহলে নিশ্চয়ই আপনার দশা অন্তর্দশা খারাপ আছে। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন করতে হবে। যারা দেখাতে চাইছেন তারা নিজে নাম্বারে একটু ফোন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।